হ্যালো বন্ধুরা, আজকে আমি দই রুই বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দই রুই। এটা খেতেও যেমন সুন্দর, তার নামটাও দেখেছো তো কত সুন্দর। এত সুন্দর সুস্বাদু হয় এই দই রুই। তোমরা যদি একবার বানাও তো বারবার রুই মাছ এনে বানাতে ইচ্ছা করবে। তো চলো, আমি কীরকম করে দই রুইটা করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে আমি রুই মাছ এনেছিলাম, তার মধ্যে আমি 4 পিস নিয়েছিলাম। ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন আর হলুদ ভালো করে মাছগুলোর দুদিকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে এই দই রুইটা একদম ঘরোয়া পদ্ধতিতে করব এবং খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো। তো তার জন্য আমি যে গ্রেভিটা করব, এর জন্য আমি 6-7টা কাজু, 1 চামচ মৌরি আর 2 চামচ পোস্তকে আমি 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর এটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নেব। এদিকে একটু ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে, সাদা তেলই ইউজ করলাম বন্ধুরা। এই গ্রেভিটা যেহেতু একটু সাদা সাদা ভাব হবে, সেই জন্য সাদা তেলই ইউজ করলাম। তেলটা দিয়ে গরম হলে একটুখানি নুন দিয়ে মাছগুলো আমি উল্টে পাল্টে হালকা করে আমি ভেজে নেব। তবে বেশি কড়া ভাজা যাবে না, যেহেতু এটা দই রুই বানাচ্ছি, এতে বেশি কড়া মাছ দিলে তার স্বাদটা থাকে না। সেই জন্য একটু হালকা করেই মাছগুলোকে ভাজতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তো আমি এই জন্য মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিলাম এবং মাছ ভাজা হয়ে গেলে এক এক করে আমি মাছগুলোকে প্যানের মধ্যে থেকে বের করে এক সাইডে রেখে দেব। তারপরেই ওই তেলে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম। সেই মিডিয়াম সাইজ পেঁয়াজ বাটাকে আমি তেলের মধ্যে দিয়ে নাড়াতে থাকলাম। 1 মিনিট মতো নাড়ানোর পরই ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আস্তে আস্তে নাড়ানোর পর ওর মধ্যে দিয়ে দিলাম এই দেখো কাজু, পোস্ত আর মৌরির যে বাটাটা, সেই পেস্টটা আমি ভালো করে দিয়ে নাড়াতে থাকলাম। আর মিক্সার জারে যেইটুকুনি লেগেছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে ওই জলটাও এই প্যানের মধ্যে দিয়ে নাড়তে থাকলাম। এই সময় দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এই পেস্টটার সাথে নাড়তে থাকলাম। 2 মিনিট মতো নাড়ানোর পরেই দেখতে পারবো সাইড থেকে একটু হালকা তেল ভাব বেরিয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামই রাখবো। তারপরেই এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি মতন ফাটানো ফ্রেশ দই। হ্যাঁ বন্ধুরা, দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, না হলে দইটা কেটে যেতে পারে। তারপর দইয়ের বাটিতে যেইটুকুনি দই ছিল ওতে অল্প একটু জল দিয়ে ওই জলটাও এবার এই প্যানের মধ্যে দিয়ে ভালো করে গ্রেভির সাথে নাড়াতে থাকলাম। তারপরে 1 চামচ মতো নুন দিয়ে নুনটাও ভালো করে নাড়িয়ে এবার গ্রেভির মধ্যে আমি অল্প একটু জল দিয়ে ফুটাতে থাকলাম। গ্রেভিটা যেই ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো আর ওপর থেকে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর সাথে দিলাম অল্প একটু গরম মশলা। বন্ধুরা, এই মাছের গ্রেভিটা এত সুন্দর সুস্বাদু হয়েছিল কি বলবো। এরকম মাছের গ্রেভি যদি গরম গরম ভাতের সাথে খাও না, তার টেস্টই হবে আলাদা। একবার আমার কথা মতো বানিয়ে দেখো, আর এত সুন্দর লাগবে, এটা আমার মত। তো চলো, ভিডিওটা যদি একটুও ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট দিন অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে। টাটা।